ঘুম থেকে উঠে কোনো মুসলমান যদি এই ছোট্ট দোয়াটি একবার শুধু পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমানের পূর্বের সব গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, নাসাই শরীফের বর্ণনার মধ্যে এসেছে, কোনো মুসলমান যদি ঘুম থেকে ওঠার পরে এই ছোট্ট দোয়াটা একবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন সে ওই দোয়া পাঠ করার পরে আল্লাহর কাছে যা চাইবে, নবীজি বলেন উস্তুজিব, তার সেই দোয়াকেই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন না। আমার প্রিয় ভাইরা, ঘুম থেকে ওঠার পরে আপনি সুন্দরভাবে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর যেই গোলামটা এই ছোট্ট দোয়াটা আপনারা সবাই পারেন, একটু ট্রাই করলেই আপনারা সবাই পড়তে পারেন, মা বোনেরাও এটা পড়তে পারে। এই ছোট্ট দোয়াটা ঘুম থেকে ওঠার পরে একবার শুধু আপনি পাঠ করবেন আপনার জবান থেকে। এরপরে আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার গুনাহ বেশি হয়েছে। নবীজি বলেন উস্তুজিব, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। কেউ যদি বলে আল্লাহ আমার রিজিকের অভাব, আল্লাহর হাবিব বলেন উস্তুজিব, তোকে রিজিক দান করা হবে। কেউ যদি বলে আল্লাহ আমি পেরেশানিতে আছে, নবীজি বলে তার পেরেশানি দূর করা হবে। এরপরে নবীজি আরো বললেন, কেউ যদি এই দোয়াটা পড়ার পরে আল্লাহর কাছে ভাবে আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহর কাছে সে যা চাইবে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই ওই গোলামটার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন, হুজুর আমি অনেক দোয়া করি, আমার দোয়াগুলো কবুল হচ্ছে না। হুজুর আমি অনেক গুনাহ করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি। হুজুর আমার এই পাপগুলো মোচন করার কোনো ওয়ে আছে? আমাকে একটু ওয়েগুলো দেখিয়ে দেন, আমি পাপগুলো ক্ষমা করতে চাই। ওই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই, সকালবেলা ঘুম থেকে উঠে কারো সঙ্গে কোনো কথা না বলে একা নির্জনে নিস্তব্ধে নিঃশব্দে আপনি ছোট্ট দোয়াটা যদি আল্লাহর জন্য পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন একবার পড়ার কারণে আপনার পূর্বের সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার দোয়াকে কবুল করা হবে, এটা আমার কথা নয়, হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে স্পষ্টভাবে বলে গিয়েছেন। এজন্য আমার প্রিয় ভাইরা, ঘুম হচ্ছে আল্লাহর দেয়া বড় এক নিয়ামত। ঘুম থেকে ওঠার পরে আপনি এদিক সেদিক সময় নষ্ট না করে, দেখা যায় অহেতুক অনেকে আছে ঘুম থেকে উঠেই অনেক আজে বাজে চিন্তা করেন, অনেক ধরনের ফাহিশা চিন্তা করেন। খবরদার এটা না করে, হঠাৎ করে যদি রাত্রিবেলা আপনার ঘুম ভেঙে যায়, রাত্র বেশি হয়েছে, ঘুমটা ভেঙে গিয়েছে, আপনি উঠে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি